গ্রামের শেষ সীমানায় জঙ্গলের গা ঘেঁষে দাঁড়িয়েছিল একটি পুরনো টালির ঘর। দিনের বেলায় ঘরটাকে সাধারণ মনে হলেও রাত নামলেই সেই বাড়িটা যেন শ্বাস নিতে শুরু করত। লোকজন বলতো ওই বাড়িতে কিছু একটা ঠিক নেই। সেই ঘরেই থাকত অল্প বয়সী এক যুবক, নাম তার শচীন, আর তার সুন্দরী ছোট বউ মাধবী। বিয়ের পর থেকে তাদের সংসার ছিল শান্ত। শচীন খুব পরিশ্রমী ছিল, প্রতিদিন ভোরে কাজে বেরিয়ে যেত আর সারাদিন বাড়িতে একা থাকত মাধবী। কিন্তু শচীন জানত না, তার অনুপস্থিতিতেই শুরু হতো আসল ভয়। শচীন বেরোনোর কিছুক্ষণ পরেই মাধবীর আচরণ বদলে যেত। আয়নায় তাকালে সে আর নিজের প্রতিবিম্বকে চিনতে পারত না। তার চোখ ধীরে ধীরে অন্ধকার হয়ে উঠত, ঠোঁট বেঁকে যেত অদ্ভুত হাসিতে। বাড়ির ভেতরে অস্বাভাবিক নীরবতা নেমে আসত। প্রথমে সে ইঁদুর ধরতে শুরু করল, কিন্তু রান্না নয়, কাঁচাই খেত। রক্তে তার জিভ লাল হয়ে উঠত, আর ক্ষুধা যেন আরও বেড়ে যেত। একাকিত্বই ছিল তার আহার। কয়েকদিন পর থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। লোকজন নিখোঁজ হতে শুরু করল। কেউ বলতো রাতে কান্নার শব্দ শুনেছে, কেউ বলতো ওই বাড়ির দিক থেকে গরম রক্তের গন্ধ আসে, কিন্তু ভয়ে কেউ কাছে যেত না। শচীন সন্ধ্যায় বাড়ি ফিরলে দেখত উঠোনে লালচে দাগ, ঘরের কোণে ছেঁড়া কাপড়, কোথাও মানুষের চুল পড়ে আছে। কিন্তু মাধবী তখন স্নিগ্ধ হাসি নিয়ে বলতো, আজ এত দেরি করলে কেন? শচীন কিছু বলতে পারত না, ভয় তার গলা চেপে ধরত। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় শচীনের। সে দেখে মাধবী ঘরের এক কোণে বসে ফিসফিস করে কথা বলছে, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ মাধবী ঘাড় ঘুরিয়ে তাকালো। ওই চোখ মানুষের নয়, একটি কর্কশ বহু কণ্ঠের মতো আওয়াজে সে বলল, আমি একা থাকতে পারি না, একাকিত্বই আমাকে খেতে শেখায়। পরদিন ভোরে শচীন প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল এক তান্ত্রিকের কাছে। সব শুনে তান্ত্রিক গম্ভীর হয়ে বলল, এ নারী নয়, এ পিশাচিনী, একাকিত্বই ওর শক্তি। সেই রাতেই তান্ত্রিক এলো বাড়িতে। মধ্যরাতে শুরু হলো তন্ত্র সাধনা। মন্ত্র পড়তেই বাতি বুলে উঠল, দেওয়ালে অদ্ভুত ছায়া নড়াচড়া করতে লাগল। মাধবীর শরীর অস্বাভাবিকভাবে বাঁকতে লাগল। একসাথে অনেক মানুষের চিৎকার ভেসে এলো তার মুখ থেকে। শেষ মন্ত্রে তান্ত্রিক বজ্রকণ্ঠে বলল, যা, যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। এক ভয়ঙ্কর আর্তনাদে সব থেমে গেল। ভোরবেলা দেখা গেল মাধবী মেঝেতে নিথর পড়ে আছে, মুখে এক অদ্ভুত শান্তি। চলে যাওয়ার আগে শচীনকে শুধু একটাই কথা বলেছিল, কখনো কাউকে একা থাকতে দিও না, কারণ একাকিত্বই সবচেয়ে ভয়ঙ্কর রাক্ষস। আজও সেই বাড়ি ফাঁকা পড়ে আছে, কিন্তু গভীর রাতে কেউ যদি ওদিকে যায়, সে নাকি এখনো শোনে একটি নারী কণ্ঠ ফিসফিস করে বলছে, আমি এখনো একা।